হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে মাছের বাজার। আমাদের কিছু মাছ বাজার করে নিয়ে আসলো, তো সেটাই সবার সাথে শেয়ার করব। তো কি কি মাছ কেনা হয়েছে সেটাই একে একে শেয়ার করছি। তো প্রথমেই ইলিশ মাছ আম্মু বের করে নিল পলি ব্যাগ থেকে। তো ইলিশ মাছটা রূপালি ইলিশ, দেখেন দেখতে কত সুন্দর লাগছে। তো রূপালি ইলিশ তো সবাই পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমার মুনতাহা মারিয়া অনেক অনেক বেশি পছন্দ করে, ইলিশ মাছের চাইতেও বেশি পছন্দ করে। তো আমি আবার চিংড়ি মাছ বেশি পছন্দ করি না, ইলিশ মাছটাকেই বেশি পছন্দ করি খেতে। আর ছোট মাছ তো ওরা খেতেই চায় না, তো ওদের জন্য ওই বড় বড় মাছ আনতে হয়। আর ছোটো মাছ খেলে নাকি ওদের কাঁটা লেগে যায়, তারপর ওদের ভালো লাগে না। তো ওদের কথাও মাথায় রেখে আমাদের কথাও মাথায় রেখে তো মাছগুলো কেনা হয়েছে। তো বাচ্চারা তো চিংড়ি মাছ আর ইলিশ মাছটাই খাবে, আর আমরা কিছু দেশি মাছও কিনে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে এটা ট্যাংরা মাছ। আর আপনারা কি বলেন এই মাছটার নাম আমাকে অবশ্যই শেয়ার করে জানাবেন। আর আমার শ্বশুরবাড়ি এলাকায় এই মাছটাকে বলে ঘুইঙ্গা মাছ। তো আর আমি তো সব সময় থেকেই জানি যে এটার নাম হচ্ছে ট্যাংরা মাছ। আচ্ছা, যাই হোক, এক এক দেশে এক এক রকমের নাম। আর এটা হচ্ছে মলা মাছ। তো মলা মাছটাও আমার অনেক ভালো লাগে চচ্চড়ি করে খেতে। মলা মাছটা যদি আলু বা বেগুন দিয়ে একবারে চচ্চড়ি করা হয়, কোনো ঝোল টোল না রেখে, তাহলে তো অনেক অনেক টেস্টি লাগে। এখন ইলিশ মাছ আর সবগুলো মাছে একটু একটু করে মানে আপনাদেরকে শেয়ার করব কিভাবে আমি এটা কাটছি, কিভাবে কি করছি, সেটা সবই আপনাদেরকে শেয়ার করব। তো সাথেই থাকেন, আমার ভিডিওটা দেখতে থাকেন আপনারা, অবশ্যই ভালো লাগবে। আর আমরা বাঙালিরা তো সবাই মাছ পছন্দ করি, মাছ দেখলেই আমাদের একটা কেমন জানে ভালো লাগা সৃষ্টি হয়। আর আমরা যখন গ্রামের ভিডিওগুলো দেখি যে ফিশিং ভিডিও, মাছ ধরছে, তো সেটা আমরা কিন্তু অনেক অনেক বেশি উপভোগ করি, কারণ যেহেতু আমরা বাঙালি মানুষ মাছটাকে বেশি পছন্দ করি, এই জন্যই। তো ইলিশ মাছটাকে আমি এখন কাটবো সবার প্রথমে। তো মারিয়া ভিডিও করে দিচ্ছে, ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারেনি, তো আপনারা মনে কিছু করবেন না। মারিয়ার ভিডিও করা দেখে এখন মুনতাহা বলছে, আম্মু দাও আমিও তোমাকে একটু ভিডিও করে দেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মু, তুমিও ভিডিও করো। তারপরে আমি একে একে মাছগুলো কেটে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছগুলো কত সুন্দর করে আমি কেটে নিয়েছি। তো সবাই কিন্তু মাছ কাটতে পারে না, তো আমি কিন্তু আবার খুব সুন্দর করে মাছ কাটতে পারি, কারণ ছোটোবেলা থেকে আমি শখ করে আম্মুর কাছ থেকে মাছ নিয়ে কাটা শুরু করতাম। তো এই জন্য আমি আর কি মাছগুলো, যে কোনো মাছই খুব সুন্দর করে কাটতে পারি। আর আমার বড় মেয়েকেও এখন পর্যন্ত দেইনি কোনো মাছ কাটার জন্য। তো এর আগে দিয়েছিলাম একটা বড় মাছ কাটতে, একটু শখ করে, ও হাত কেটে ফেলেছিল, এই জন্য কই থাক, আবার যখন বেশি বড় হবে তখনই করবে। আর মায়ের কাছে থাকলে তো বাচ্চারা বেশি কাজকর্ম করে না, যেমন ছেলে হোক মেয়ে হোক, তারা বাপ মার কাছে থাকলে তেমন কাজকর্ম করা লাগে না। মেয়েদের করতে হয় বিয়ের পরে, আর ছেলেদেরও বিয়ের পরেই, বিয়ের আগেই করে ছেলেরা যখন একটু বয়স হয় তখন। আর মেয়েদেরকে তো মার কাছে থাকলে তেমন কোনো কাজ করতে হয় না, টুকিটাকি কাজ করলেই চলে। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো মাছ একে একে বানিয়ে নিচ্ছি, তো আপনাদের কাছেও শেয়ার করছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো কেটে ফেলেছি। আর মাছগুলো কাটতে কাটতে আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ আমি মাছগুলো দেখে খুবই খুশি। এখানে চার রকমের মাছ কেনা হয়েছে, আর সবচাইতে বেশি ভালো লাগছে ট্যাংরা মাছগুলো, একদম লাফাচ্ছিল এগুলো দেখে। তো ট্যাংরা মাছ আমার কাছে এটা খুবই ভালো লাগে, এটা ভুনা করে খেতেও ভালো লাগে, বা আলু দিয়েও খেতেও ভালো লাগে, সকল সবজি দিয়ে খেতেই ভালো লাগে। তো আপনাদের কাছে এই মাছটা কেমন
অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। একদম তাজা ছিল মাছগুলো, আর মাছগুলোর পেটে কিন্তু ডিম ছিল, এই জন্য মাছটা আরও ভালো লেগেছে। আমি মাছগুলোকে বারবার হাতে নিয়ে দেখছি, আর আম্মু বলছে যে দেখো ট্যাংরা মাছের কাঁটা কিন্তু হাতে ঢুকে যাবে। তো আমি বলছি না আম্মু, আমি একটু ধরে দেখি। আমার কাছে আসলে তাজা দেখে খুবই ভালো লাগছে মাছগুলো, আসলেই অনেক অনেক ভালো লাগছে আমার কাছে। তাজা মাছ খেতেও সুস্বাদু, দেখতেও অনেক ভালো লাগে। তো এই তো দেখছেন, আপনারাও দেখেন কেমন লাফাচ্ছে। তো এই তো আমি আবার কাটাকাটি শুরু করে দিয়েছি। আর চিংড়ি মাছটা কাটবো না, চিংড়ি মাছটা এমনিতেই ফ্রিজে রেখে দিব, আর যে সময় রান্না করব বের করে কেটে কুটে তখনই রান্না করব আর কি, আগে থেকে কুটে নেই। আর এই মাছগুলো তো সবগুলো মাছেই কেটে নিয়েছি, না হলে এগুলো নষ্ট হয়ে যায়। আর চিংড়ি মাছ রাখা যায় ফ্রিজে, আর এসব মাছগুলো না কেটে কিন্তু রাখা যায় না। তো এই তো দেখতে পাচ্ছেন মাছের পেটে কিন্তু সবগুলো মাছের পেটে ডিম ছিল। তো আমি একাই করছি না, কারণ মাছ যেহেতু অনেকগুলো, আম্মু আমাকে হেল্প করছে, আর মুনতাহা মারিয়া দুজনেই মিলে একটু একটু করে আমাকে ভিডিও করে দিচ্ছে। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আপনারা একটু ধৈর্য নিয়ে একটু দেখবেন। মারিয়া আমাকে একটা প্রশ্ন করলো যে আম্মু, সব মানুষের তো বেশিরভাগই চিংড়ি মাছ আর ইলিশ মাছ পছন্দ, কেউ কি কখনো বলে যে আমার কাছে ট্যাংরা মাছ অনেক ভালো লাগে, আমার বেশি প্রিয় ট্যাংরা মাছ? তো আমি বললাম যে ইলিশ হচ্ছে তো সবচেয়ে সুস্বাদু একটা মাছ, তারপর চিংড়ি মাছ হচ্ছে এটাও সুস্বাদু মাছ, কিন্তু দেশি মাছের মধ্যে ট্যাংরা মাছ, তারপরে তোমার শিং মাছ, শোল মাছ, এগুলো তো অনেক মজা লাগে, কিন্তু ইলিশের মতো না। ইলিশ আর চিংড়িটাই সবচেয়ে বেশি মজা। কিন্তু তুমি যে কথাটা বললা কেউ প্রিয় বলবে কি না, তো সেটা কিন্তু আমি জানি না। আমার প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ, আর কারো কাছে কি এই ট্যাংরা মাছটা একদম সবচেয়ে প্রিয় এরকম আমি কখনো শুনিনি। তো আর কি বলবো বলেন তো, সত্যি সত্যি বলতে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে ইলিশ মাছ। তো আমার দুই বাচ্চার কাছে সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে চিংড়ি মাছ। তারপরেও এই দুটার পাশাপাশি তো সব মাছই খাওয়া লাগে, তাই না? তারপরে দেশি মাছগুলো, হাওরের মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু, খুবই ভালো লাগে। বাচ্চাদের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু আমাদের কাছে আসলেই অনেক ভালো লাগে। আমি আবার আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তাহলে তোমার সবচাইতে প্রিয় মাছ কি? তো আম্মু বলল যে আমার সবচাইতে প্রিয় মাছ হচ্ছে বড় সাইজের বোয়াল মাছ, সেটা আমার কাছে সবচাইতে প্রিয়। তো আম্মু কিন্তু মাংস টাইপের যে কত যা কিছুই আছে আর কি, গরু, খাসি, তারপর হচ্ছে কি হাঁস, এগুলা কোনো কিছু পছন্দ করে না, মানে মাছ না হলে আমার একদমই চলে না। তো আম্মু বললো যে আমার বড় বোয়াল আর আয়ের মাছ এটা হচ্ছে সবচাইতে পছন্দের। তো এই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব, তো পলিথিনের ভিতরে নিয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, এদিক দিয়ে আমার অনেক কাজও সেরে নিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।